নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছে আপনাকে পূর্ণ সে জীবন ধন্য সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার, যে মেনেছেন আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। তোর আরবের মরর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে আপনি হইলেন জান্নাতের সরদার, যে মেনেছে আপনাকে যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। এখানে একটা প্রশ্ন করতে পারেন ভাই, ভাই আপনার এটা টুপি আর আমার একটা টুপি আছে একদম সেম, কোনটা লেছেন আপনি? এটা এদিকে আমি লেছি সুপলে, দূরত্ব হেয়াল চাইছে আমার কাছে কয় টাকা জানেন? ওই দিন আমি কিন্তু এই যে ড্রাইভার সাহেব যখন বলে উঠলেন যে আরে দামি গুলো থাকলে দেখাও না, তো আমার দিকে দেখছে, দেখে আর দামি বাহির করে না, মাথায় খায়। लास्ट में तुमको है अल्लाह तौबा करना आगे जी, क्या आपको लल्लू लगता है? लल्लू पंजू समझ रहे हो मुझको? हाँ বললাম দাদা 1000 টাকা দিয়েছেন মাদ্রাসা কমিটি জলসা কমিটি। আল্লাহু আকবার মাশাআল্লাহ। 1000 দিয়েছেন আর বাকি কোটি লাগালেন 5000 হবে। দেখেন কমিটি যারা আছেন এনারাই দেন, বেশি মোটা দানগুলো কমিটি, জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, প্রত্যেক জায়গাতে জলসা কমিটি মাদ্রাসা কমিটির কাছ থেকে 5000, 10000, 15000, 20000 যেখানে যেরকম যাকে আল্লাহ যেরকম দিয়েছেন এরকম দানগুলো এগুলো এখান থেকে আসে বেশিরভাগ। তো ভাইজানের কাছে আবদার কতটা কি রেখেছেন? এক টেলার ও মানে এক টেলার ইট বলে তো কয় হাজার হচ্ছে? 2000, 1000 ইট, 1000 ইটে 12000 টাকা আপনার দিকে 10000, 11000 সস্তা গালা দিবেন, 3 নাম্বার ইট গালা দেবেন। আল্লাহ না না ওইটা 85 দিন কি মাথা খারাপ না। আমি একটা যেটা বলবো মানে চাপ ভাইয়ের কাছে চাপ 1000 ইটের, হ্যাঁ কাম শুরু হবে তো অবশ্যই দেবেন। যদি খুবই ভারী হয়, খুবই ভারী হয় না অবশ্যই ভাইজান দিবেন, দিবেন না দেনেওয়ালা আছেন না? আল্লাহু আকবার সবাই বলছেন আল্লাহ সবার দোয়া আল্লাহ তুমি কবুল করো। জি ইনশাআল্লাহ ভাইজান দেবেন, ইনশাআল্লাহ দেবেন। জি নারে দেখবেন এই স্পিকার থেকে ফেটে যদি যায় তো ঝামেলা, আমার কিন্তু দোষ নাই কয়ে দিন। হ্যাঁ স্পিকার ফেটে গেল আমার দোষ নাই, এক জায়গাতে ফাটে দেন তো বলে ঝামেলায় পড়ে যাবে আগে বলে দিন। হ্যাঁ মাশাআল্লাহ ভাইজান, ভাই আবুল কালাম আমার থেকে 1 থেকে 2 বছর বেশি বড় হবে, বেশি হবে না। হ্যাঁ ফটোকপি আছে, কালারটা আমার মিলতা জুলতা। মাশাআল্লাহ ভাইজান আবুল আল্লাহু আকবার আবুল কালাম ভাই আমার 1000 ইট দিতে রাজি হয়ে গেছেন। মাশাআল্লাহ নারে তাকবীর। জি এটা এক্সট্রা না ভাই?
আল্লাহু আকবার। জি 1000 1500 টাকা আর 1000 ইট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি করো কবুল। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি ইযা রাফা রাজুল ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দাকুমা সিফরান খায়বাতান। হে আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে আল্লাহর কাছে যায়, রব্বুল আলামিন আমি তোমার গুনাহগার বান্দা দুটি হাত উত্তোলন করেছি, হে আল্লাহ তাআলা তোমার বান্দা আবুল কালামের কাছে চাইলাম, আল্লাহ বড় মুখ করে চাইলাম রে আল্লাহ, সকলের মুখে হাসি ফোটালো, এক টলি 1000 ইট আল্লাহ বলে দিল, সাথে 1500 টাকা দিল গো রব্বুল আলামিন। এ আল্লাহ তুমি দান করো কবুল। আল্লাহ তোমার বান্দার জীবনে সদাই তাকে হাস্যমুখ রাখো, পরকালের জীবনে তুমি হাস্যমুখ রাখিও রে আল্লাহ। তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে, এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো বড় কালো। ওগো আল্লাহ দয়াময় পাক পরওয়ার, ওগো আল্লাহ দয়াময় রহিম রহমান, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার, যেই দিনে লোক সবে হবে দিশাহারা বিলাইবে পূর্বতারে সারা বান্দা হোরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। জি আমার ভাই আবুল কালাম সাহেব 1000 ইট দিয়ে দিয়েছেন। এরকম কোন এক বান্দা, কোন এক আল্লাহর গোলাম আমার ভাই জানেন, জি আমার দাদু জানের সঙ্গে কেউ জোড়া মিলাবেন, কেউ একজন আল্লাহর গোলাম আসবেন, নিজের সম্পদ গোছাবেন। হাদিস আপনাদেরকে আমি বলতে চাইছিলাম, হাদিসটা একটু আপনাদেরকে বলি। হাদিসটা হলো জি আমার ভাই আবুল কালাম আল্লাহু আকবার শেখ সাহেবের শাগির্দ, হ্যাঁ আবু সামা ভাইজান অবশ্যই আসবেন। जो हंस गया वो फंस गया। हो इंशाআল্লাহ হবে। জি আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা শুনে নেন, একটু নিজের সম্পদটা শুনে নেন। জি তারপরে একটা গজল ছোট্টখানে ওর সাথে জড়িয়ে দেবো, তারপরে আপনাদের কাছে আমি এবার হাত পাতাবো। জি আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন হাদিসটা শুনেন প্রথমে। নিজের সম্পদটা কি? নিজের সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দেব। আল্লাহর নবী বলেন মা কালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাক্তানা, যেটা খাবে সেটা তোমার, যেটা পড়বে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করবে সেটা হলো তোমার, বাদ বাকি তোমার নয়। কি নিবেন গো এটা ঠিক না? এটা খুলে লেপালি যাবেন। ওই টিকটকে একদিন একটা ভিডিও দেখছেন, কই যে মুলি সাহেব আপনি ভিডিও দেখছেন, মোবাইলটা খুলেছে দেখছি ওর দোকান থেকে কইছে এটাতে কয় টাকা আছে, কইছে টাকা মেলাটি আছে, তোমাকে বিল টিল না দিয়ে এখানটা লিয়ে লেগে হেপালাইতে, হ্যাঁ স্ক্যানার লিয়ে লেগে হেপালাইতে, টাকাতে ইয়াতে থাকে না ব্যাংকে থাকে, এখানটা কেউ লিয়ে পালাইলে কোনো অসুবিধা নেই, যেখানটা যতক্ষণ আছে এখানটা চাহার লেগে তো আছে, হবে ইনশাআল্লাহ। জি নিজের সম্পদ যেটা আল্লাহর পথে দান করবো সেটা, যেটা খাবো সেটা, যেটা পড়বো সেটা, বাদ বাকি এগুলি আমার নয়, এগুলি কার? উত্তরাধিকারীদের। নবীজি বলেছেন তুমি মরে যাবে, তোমাকে সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দেবে, তোমাকে চিরজনমের বিদায় জানিয়ে দেবে। এটা ভাই কই গো ডক্টর আবু সামা, আল্লাহু আকবার মাশাআল্লাহ। তো ভাই যখন আছেন তখন জোড়া মিলে যাবে আর কি। আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। জি আল্লাহ যেমন দিয়েছেন তেমন আল্লাহর পথে দান করেন। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 ইট আর আমি হয়তো ভাবছি যে ডাক্তার সাহেব বলবে যে তুমি জটটি দিবা তার ডবল দেবো, তুমি জটটি দিবা 8টি দেবো। আপনার শাগির তো আল্লাহু আকবার, তাই নাকি? জি হবে ইনশাআল্লাহ। জি একটু দোয়া দিবেন আপনিও, আপনি ওস্তাদ। আমি আজকে এই জায়গায় এসেছি, আমি যেটা মনে করি আমার মায়ের দোয়া আর আমি আমার ওস্তাদের দোয়া পেয়েছি, সব ওস্তাদের গায়ে দোয়া পেয়েছি আর মায়ের দোয়া পেয়েছি। বাবা ছোট্ট যখন ছিলাম 1.5 বছর মারা গেছেন আমার বাবা, মরহুম খলিলুর রহমান সালাফি সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি যখন 1.5 বছর 1 থেকে 1.5 বছর বাবা মারা গেছেন। জি 2000 ইট আর 1000 টাকা। আল্লাহু আকবার।
সালাম তাবারাকতা ইয়া জাল জালালুল কিরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি খালি হাতকে ফিরাইয়া দিও না রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, তোমার বান্দা আবু শামা সাহেব হে রব্বুল আলামিন 2000 ইট দান করেছে তোমার নবীর মাদ্রাসায়। শুধু তাই নয় রে মাবুদ, সাথে 1000 টাকা দিয়েছে রে আল্লাহ। হে রব্বুল আলামিন, সাদরে গ্রহণ করে নাও। তোমার বান্দার রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ ব্যবসাতে বরকত দাও, আল্লাহ সৎ আমল করার তুমি তৌফিক দাও। মাবুদ রে, তাকে তুমি দিনের মুখে বানিয়ে রাখো, দিনের যেন খিদমত করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। হে আল্লাহ তাআলা, এটা আমরা জানি সবাই দিনের খিদমত করতে পারে না, আল্লাহ তুমি যারে চাও সে পারে। হে আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দাকে আল্লাহ সৎ আমল করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, কাকসার গুনাহগার বান্দা আমি তোমার দরবারে হাত উঠিয়েছি রে আল্লাহ, মুসাফির অবস্থায় রয়েছে রে মাবুদ। আমি পাপীর দোয়াটা আল্লাহ তুমি কবুল করো, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, ইমানে খালাতে রাখো। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে ধন্য হয়ে যাবে, জান্নাত চলে যাবে। আল্লাহ তুমি নসিব করে দিও। ইমানে খালাতে তারে বাঁচাইয়া নিও, ইমানে খালাতে তারে ওঠাইয়া নিও, বেহেশতে লেবাস তারে পরাইয়া দিও। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দানে যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব 3000 টাকা না 3000 ইট আর 1000 টাকার মধ্যে বাকি যাক নগদ দিচ্ছেন। হ্যাঁ, আর আপনাদের দিকে বিয়েটি আসলে সবই কি বাকি হয়েছে নাকি? হ্যাঁ, যে এত টাকা 1 লাখ টাকা বাকি মোহর নগদ দিছে কিনা কিছু? এখন নগদ শুরু হয়েছে, মাশাআল্লাহ। আবুল কালাম ভাই আর লোকমান ভাই, আপনারা আইছেন তো চিনকি সকালে করে। আবুল কালাম এবং ওসমান জি আইছেন, মাশাআল্লাহ জি। বাংলাতে লেখা আছে তো, এটা এটা কবিতা বলতে বলছেন, ওটা কবিতা সব জায়গাতে বলছি, আর সবাই খালি খুশি দিচ্ছে ঝামেলা করছে। আসেন জি, আবুল কালাম সাহেব আর উসমান গনি নাকি